আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর গণিতের পৃষ্ঠা নাম্বার 32, অনুশীলনী 2.2, প্রশ্ন নাম্বার 5 এবং 6। আমরা প্রথমে এখানে 5 নাম্বারটা সমাধান করব। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। তার মানে একটা চকলেটের উপরে 25 টাকা হয়নি কিন্তু। তাহলে মোট কয়টা চকলেট ক্রয় করেছিল সেটাই বের করতে হবে। একটা চকলেটের দাম 8 টাকা, তার মানে চকলেটটা মনে হয় অনেক বড় সাইজের চকলেট। এইরকম একটা চকলেটের দাম 8 টাকা, তাহলে বিক্রয় হলো 8.5 টাকা। তার মানে একটা চকলেটের লাভ করে আমাদের 50 পয়সা। তার মানে কি 1 টাকা লাভ হলে 2টা চকলেট হয়, তার মানে 25 টাকা লাভ করতে হলে 50টা চকলেট হবে। এরকম আমাদের মুখে মুখে উত্তরটা দেখা যাচ্ছে, অঙ্কটা সহজ। আমরা একটু দেখি কি লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য 8.5 টাকা, ক্রয় মূল্য 8 টাকা, অতএব লাভ হলো 0.50 বা 50 পয়সা বা আধা টাকা। এরকম আমাদের একটা চকলেটে লাভ, তাহলে লাভ 0.5 টাকা হলে চকলেট একটি, অতএব লাভ 1 টাকা হলে চকলেট 1/0.50। এখানে আমরা শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। এই জায়গাতেও এই শূন্যটা দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে লাভ 25 টাকা হলে চকলেট, এইটা যা আছে সেটা আমরা আগে লিখে নিব, নিয়ে 25 দিয়ে গুণ করব। কেন গুণ? কারণ 1-এর চেয়ে 25 বেশি, এই জন্য বেশি হওয়ার কারণে 25 দ্বারা গুণ। এখন এই 25 আর এই 1 যদি গুণ করি তাহলে 25 × 25 হয়, আর এই ভাগ 0.50 যা আছে তাই। এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হয় 50, তাহলে আমাদের উত্তরও কিন্তু হলো 50টি। এভাবে অঙ্কগুলো আমরা শুধুমাত্র এই নিয়মে নয়, অনেকগুলো নিয়মে করা যাবে। আমরা একটা নিয়মে করলাম, এরপরে দেখছি যে 6 নম্বর অঙ্ক। এখানে বলেছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলো। মানে কি, এই যে 1 মিটারে 25 টাকা লাভ হলো, দোকানদারের 2000 টাকা মোট লাভ হয়েছে। তাহলে মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? আমরা এইরকম লিখব যে বিক্রয় মূল্য 150 টাকা, তার নিচে ক্রয় মূল্য 125 টাকা, অতএব মোট লাভ হলো 1 মিটারে মোট লাভ হলো 25 টাকা। তাহলে 1 মিটারে লাভ হয়েছে 25 টাকা। এইরকম করে লাভ 25 টাকা হলে কাপড় 1 মিটার, এই 1 কোথায় পেলাম? এই 1 পেলাম এই প্রতি মিটার মানে 1 মিটার, এখান থেকে আমরা 1 পেলাম। এরপরে লাভ 1 টাকা হলে কাপড় এই 1/25, 1/25 এত মিটার, অতএব লাভ এই যে 2000 টাকা, এই লাভ 2000 টাকা হলে কাপড় এই 1/25 যা আছে তাই আমরা লিখব, লিখে এই 2000 দিয়ে গুণ দেব। কেন গুণ দিলাম? কারণ 1-এর চেয়ে 2000 বেশি, এই বেশি করার জন্য আমরা এখানে গুণ চিহ্ন দিলাম। এখন আমরা এই 2000 আর এই 1 গুণ করে এই 2000 পাই, 2001 কে 2000, তারপরে ভাগের এই চিহ্ন দিয়ে 25 এখানে লিখে দিব। এখন 25 দ্বারা 2000-কে ভাগ করলে আমরা পাই 80, মানে 8×25 = 200, আর সেই 8-এর সাথে এই শূন্যটা চলে আসলো, মুখে মুখে ভাগ হয়ে গেল। সুতরাং এই 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন, সুতরাং এটাই হলো উত্তর 80 মিটার। এখন একটা হোমওয়ার্ক করো, এটার অ্যান্সারটা শুধু কমেন্টে লিখবে। একটি কলম 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? মানে একটা কলম 4 টাকায় কিনেছে, কিনে 8 টাকায় বিক্রয় করেছে, করে কত টাকা লাভ হয়েছে, সেটাকে শতকরা কত লাভ হয়েছে সেটা তোমরা বের করে অ্যান্সারটা শুধু কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।